নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওটার জন্য আমার অনেক বন্ধুরা রয়েছে যারা ওয়েট করে বসে আছে আমার এই ভিডিওটার জন্য। বন্ধুরা, আমি এর আগেও বুঝতে পেরেছি, এর আগেও আমার চ্যানেলটা প্রায় 2.5 বছরের দিকে আগাচ্ছে। এর আগেও আমি বুঝতে পেরেছি যে তোমরা যারা আমার বন্ধু রয়েছো তারা কতটা ভালোবাসো আমাকে। বন্ধুরা, আমি আমার নিজের চরিত্র যতটা মনে করি, যতটা চিনি, আমাকে নিজেকে চিনি, আমি বি ন্যাচারাল, একদম সাধারণ, কোনো আর্টিফিশিয়াল না, অতিরঞ্জিত না। আমি নিজেকে যতটা, হয়তো আমি ভুল হতেই পারি, হয়তো আমি ভুল হতেই পারি, আমি কিন্তু বলছি না আমি ঠিক, আমি ভগবান, আমি সব, এ কিন্তু বলছি না। আমি কি বোঝানোর চেষ্টা করছি, এই জায়গাটা বোঝো। বি ন্যাচারাল একদম। যেরকম আমার ভিডিওগুলো দেখলেই তোমরা ক্লিয়ার হবে, আমার ভিডিওগুলো আর অন্যান্য ইউটিউবার, তো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ইউটিউবার আছে পৃথিবীতে, তাদের ভিডিও আমার ভিডিওর মধ্যে ডিফারেন্স একদম ক্লিয়ার বোঝা যাবে, একদম সবার সাথে ডিফারেন্স। আমি ইউনিক, পুরো আলাদা, পুরোদমই আলাদা। আমি কিন্তু এটার মানে এটা বোঝাচ্ছি যে আমি খুব ভালো, আমি সবার থেকে ভালো, আমি সবার থেকে ভালো না, কালোও হতে পারি সবার থেকে, ঠিক আছে, কিন্তু আমি আলাদা। কীরকম আলাদা? কোনো স্ক্রিপ্ট থাকে না, কিছু দেখে দেখে বলছি, ইসে করে বলছি না, যেটা মনে থাকে সেটা বরবর বরবর করে বলে যাই। হ্যাঁ, এটা 2.5 বছর ধরেই তাই করছি আমি। এরকম না যে 1 মাস ধরে করছি, 2 মাস ধরে করছি, এরকম না বিষয়টা। যখন কাশি কেসে ফেলি, ঘাম মুছি মুছি করি, করি, তো বি ন্যাচারাল। তো তোমরা যারা দেখো তারা হয়তো আমার এই ন্যাচারাল জিনিসটাকেই বেশি পছন্দ করে। আর কতটা লেভেলের পছন্দ করো তোমরা, আমাকে কতটা লেভেলের ভালোবাসো, এই 2 দিনে তার প্রমাণ আমি পেয়েছি। ওকে, তাহলে চলো শুরু করে যাক। বন্ধুরা, আমি লাস্ট ভিডিও দিয়েছিলাম হচ্ছে 23 তারিখ রাত 1টার সময় শ্যুট করছিলাম। 23 তারিখ রাত 1টার সময় আমি লাস্ট ভিডিও শ্যুট করছিলাম। তখন আমি তোমাদেরকে, আমি কয়েকদিন ধরেই বলছি আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে। এটা তো ন্যাচারাল বন্ধুরা, লক্ষের উপরে নাম্বার হিসাব করতে হয় তাকে ডেইলি, এগুলো কি মামুলি ব্যাপার নাকি? তারপরে আস্তে 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 আমি ভিডিওটা শ্যুট করলাম। ন্যাচারালি হয় কীরকম, আমার 4টে পর্যন্ত আমি হিসাব করি, তারপর আস্তে আস্তে 4টে, 4:30, 5টা অবধি গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এটা নতুন যারা আছে তাদের জন্য বলছি, নতুন আমাকে ডেইলি 2 জন, 5 জন, 10 জন, 20 জন, 50 জন দেখে, তো তাদের বলে দিচ্ছি এই হিসাবটা হচ্ছে কি, আমি 2 ধরনের নাম্বার দিই। একটা হচ্ছে ভিডিওতে ডেইলি টার্গেট নাম্বার দিই 365 দিন বছরে, আরেকটা হচ্ছে গিয়ে আমার রেজিস্টার করা থাকে, প্রচুর মানুষের রেজিস্টার করা থাকে, ঠিক আছে, তাদের আমি বলে দিই, তাদের নাম্বার দিই, কিরম নাম্বার, তারা টিকিট পাঠায়, আমি সেই টিকিটের সাথে কোনটা খেলবে সেটা বলে দিই, ঠিক আছে। ওকে, তো 23 তারিখে কি হয়ে গেছে, আমি সকালবেলায়, অনেকে হয়তো অবাক হয়েছে, নোটিশ করেছে জিনিসটাকে, সকাল 5টা বাজে, 6টা বাজে, 7টা বাজে, 8টা বাজে, 9টা বাজে, তখনও আমি নাম্বার দিচ্ছি, সবাইকে হিসাব করছি। তার কারণ হচ্ছে কি, আমি ওই টাইমে ঘুমিয়ে পড়ি, 4টে 5টার সময় ঘুমিয়ে পড়ি, 9টা 10টা অবধি ঘুমাই, 9টা অবধি ঘুমাই। তো সেদিনকে আমি তখনই ভিডিওতে বলছিলাম বারবার করে, আমার প্রচণ্ড মাথায় ব্যথা করছে, প্রচণ্ড। তো ব্যথাটা এতটাই তীব্র হয়ে যাচ্ছে, দেখবে কোনো কিছু ব্যথা করলে ঘুম আসে না, আসে, বিশাল হাতে ব্যথা, তুমি ঘুমাতে পারবে রিল্যাক্সে, নাক ডেকে? জীবনও হবে না। হাতে ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, বিশাল, খুব জোর, হালকা ফুলকা হয় সেটা হয়ে যায়, যদি খুব জোরে হয় আর মাথায় ব্যথা যদি হয়, তুমি ঘুমাতে পারো, নাক ডেকে ঘুমাতে পারবে? জীবনও না, ঠিক আছে। তো অ্যাজ ইট ইজ আমারও ঘুম আসছিল না, জেগে আছে, আমি কি করব, আমি তোমাদের নাম্বার হিসাব করছিলাম। তাহলে আমি যেটা সারা জীবন তোমাদের বলে গেছি, যে তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, তোমরা
যে আমাকে এতটা লেভেলের ভালোবাসো, ওই ভালোবাসাটা এমনি এমনি হয় না, একতরফা হয় না। আমার দিক দিয়েও ভালোবাসা আছে, আমিও মানুষকে ভালোবাসি, আমিও তোমাদেরকে বন্ধুদেরকে চিনি, বন্ধুদেরকে ভালোবাসি, সেই প্রতি আমি প্যাশনেট, প্রচণ্ড দায়িত্বশীল। আমি হিসাব করেই যাচ্ছি, মানে যে কেউ হলে সেখানে পাগলা হয়ে চলে যেত। ওরকম ব্যথা, ওরকম ব্যথা, ভয়ঙ্কর ব্যথা। অনেকেই জানে, অনেকেই জানে, যারা রেজিস্টার করা অনেকে জানে। 23 তারিখ দুপুর 12টা পর্যন্ত কমিউনিকেশন করেছি আমি সবার সাথে। তারপরে কমিউনিকেশন ব্রেকডাউন হয়ে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি মাথাটা ধরে এরকম কাতরাচ্ছি ব্যথায়, কাতরাচ্ছি, আমি আর পারিনি। তারপরে বিকেল 5টায় গিয়ে একটু হোশ এসছে, আমি তারপরে তোমাদেরকে আবার কিছু কিছু মানুষকে জানিয়েছি, মানে আমার বন্ধুদের জানিয়েছি, মানে তোমাদের কথাই বলছি, যে আমার শরীরটা খারাপ। ঠিক আছে, তো আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী, তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, তাদের কাছেই যাদের কাছে আমি উত্তরটুকুনি দিতে পারিনি। অনেকে আছে আমাকে প্রচুর মেসেজ করেছে এ দুদিনের মধ্যে, আমি উত্তর দিতে পারিনি। বন্ধুরা, আমি এটা ইচ্ছাকৃত করিনি। আমার শারীরিক অবস্থা সেই সিচুয়েশনে ছিল না যে ম্যান টু ম্যান মার্ক করে প্রত্যেককে আমি উত্তর দেওয়া, মানে অডিও করা বা হোয়াটসঅ্যাপে বা লিখে দেওয়া। প্রচুর হোয়াটসঅ্যাপ করেছো তোমরা, এটার পরিস্থিতি আমার ছিল না। ঠিক আছে, আর আরেকটা জিনিস যেটা মূল্যায়ন, যেটা আমি বুঝতে পারি, অ্যানালাইসিস করতে পারি, দেখবে মানুষের বয়স দিন দিন বাড়ে, তাই তো? মানুষের বয়স কিন্তু কমে না। কোনোদিনও এরকম কেউ নেই পৃথিবীতে যে, মানুষ কেন, যে কোনো কিছু, গরু ছাগল গাছপালা ভগবান কাকের কারণে যে বয়সটা রিভার্সে যায়, সব সময় বাড়ে। বন্ধুরা, আজকে লটারি লাগবে কি লাগবে না কেউ গ্যারান্টি দিতে পারবে? এরকম পৃথিবীতে কেউ আছে? না, আজকে আমার ফার্স্ট প্রাইজ লাগবে, আজকে আমার 9,000-এর ঘর লাগবে, এরকম কেউ আছে যে গ্যারান্টি দিতে পারবে? কেউ পারবে না, কেউ না। কিন্তু একটা জিনিসের গ্যারান্টি সবাই দিতে পারবে, কি বলতো? একদিন আমাদের মরতে হবে, সেটা হয় আজকে না হলে কালকে। এটার গ্যারান্টি দুনিয়ার সবাই দিতে পারবে। এরম কেউ বলতে পারে না আমি অমর, মরবো না, এটা কখনোই না, মরতে হবেই। ঠিক আছে, তো আমি এই জিনিসটাই দুদিনে বুঝেছি। এর আগেও আমি বুঝেছিলাম, এর আগে আমার কখনো এরকম শরীর খারাপ হয়েছিল, যে মানুষ কি সাংঘাতিক লেভেলের আমাকে বিশ্বাস করে, কতটা ভরসা করে। ওই জন্য বন্ধুরা, আমি আমার 100% নিংড়ে দিয়ে, আমার পুরো সব কিছু নিয়ে, তোমাদের এক একটা নাম্বার আমি হিসাব করার জন্য পুরো নিজেকে নিংড়ে ফেলি, একদম বেস্ট কী করে দেওয়া যায় সেটা চিন্তা করি। ঠিক আছে, কারণ মানুষ আমার উপরে এতটাই ট্রাস্ট করে, এতটাই। আমি বলছি না আমার যে নাম্বারগুলো যদি প্রত্যেকটা 1 কোটি খেলে, প্রত্যেকটা 9,000 গেলে, না, কিন্তু আমি আমার সেরা দেওয়ার চেষ্টা করি, একদম কোথাও আমি হাল ছাড়ি না। ঠিক আছে, তো আমি আরেকটা জিনিসও জানি, হ্যাঁ, এই যে এটা মারাত্মক বিশ্বাস আমার প্রতি, মারাত্মক। তার একটা উদাহরণ আমি তোমাকে দিচ্ছি, তোমাদের দিচ্ছি, তোমরা অবাক হয়ে যাবে শুনলে। আমাকে তো 2 দিন দেখোনি, 2 দিন না, ওই 1 দিন হবে হয়তো। 23 তারিখে দিয়ে গেছি, 24 তারিখের ভিডিওটা মনে দেইনি, আজকে আবার 25 তারিখের ভিডিও দিয়ে দিচ্ছি। এইটা আমি কালকে রাত্রে ছেড়ে দিই, ঠিক আছে, সেটা আজকে সকালে ছাড়ছি শারীরিক প্রবলেমের জন্য। তো যেটা বলছিলাম,
যে মানুষের আমার প্রতি ট্রাস্ট এতটা হাই লেভেলের মানুষ আমাকে পছন্দ করে, মানে তোমাদের কথা বলছি, তোমরা আমাকে পছন্দ করো, তোমরা আমাকে ভালোবাসো, আই লাভ ইউ, এতটা লেভেলের, যেটা আমি মানে কোনোদিনও ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি আমার লাইফটা তো বোঝোই, খুব প্যাথেটিক। ওরম ভালোবাসা, ওরম ভাব প্রীতি কোনোদিনই কিছু পাইনি, আমি কাউকে দেখিইনি কোনোদিনও। তো সেই ক্ষেত্রে যেটা বলছিলাম যে মানুষের ট্রাস্ট কোন লেভেলের আমার উপরে, আমাকে একদিন দেখতে পারেনি কি দুদিন দেখতে পারেনি, তা আমার তো যে কোনো কিছু হতে পারতো, আমার হাত ভাঙতে পারতো, তাই তো, আমি মরেও যেতে পারতাম, তাই তো, হ্যাঁ। তারপরেও ভালো করে বোঝো, তারপরেও রেজিস্ট্রি করেছে মানুষে। তার মানে মানে মানুষের আমার প্রতি ভরসা, আমি শুধু হচ্ছে আমি কাঁদছি বসে বসে বাড়িতে। কেন জানো, যখন তোমাদের হোয়াটসঅ্যাপগুলো দেখছি, হাজার হাজার হোয়াটসঅ্যাপ আসছে, আমি তো উত্তর দিতে পারছি না, তো কত উত্তর দেবো বলো না, কত কথা বলবো মানুষের সাথে। আমার তো শারীরিক অবস্থা ভালো না, আর যখন রেজিস্ট্রিগুলো হচ্ছে না, আমি না তখন ভাবছি যে মানুষের উপরে ট্রাস্ট কি, মানুষের এতটা পর্যন্ত বিশ্বাস চলে গেছে। দাদা যদি মরেও যায়, দাদা উপর থেকেও আমাদের গাইড করে দেবে। মানুষের ট্রাস্ট আমার প্রতি এমন জায়গায় চলে গেছে, দুদিন দেখোনি হয়তো, 3 দিন দেখোনি হয়তো, 5 দিন দেখোনি, আমি তো মরেও যেতে পারি, তাই তো। মানুষ তো যখন তখন মরে যেতে পারে, নিঃশ্বাসের কি কোনো বিশ্বাস আছে? তাহলে মানুষের ট্রাস্ট কোন লেভেলের চলে গেছে আমার উপরে। তো বন্ধুরা, আমি মারতে দাম তাক, যতদিন আমার আয়ু আছে, ভগবান যতদিন আমাকে আয়ু দিয়েছে, আমি তোমাদের জন্য লড়ে যাব। আমার দীর্ঘ 2 বছর 2.5 বছরের জার্নিতে দেখো, আমার ভিডিওগুলো এমন টাইপের আমি কথা বলি যে মানুষের জন্যই কথা বলি। শুধু আমি নাম্বারে এক্সপার্ট না, যে নাম্বারে এক্সপার্ট, আমার পরিচয় শুধু নাম্বার দিয়ে না, আমার পরিচয় একটা অন্য, মানুষের মনে জায়গা করে নিয়েছি আমি পুরো নামে। ঠিক আছে, আর আরেকটা কথা হচ্ছে গিয়ে, আমি রিজুকে বলে রেখে দিয়েছি, রিজু হচ্ছে আমার ছেলের নাম, রিজুকে আমি বলে রেখে দিয়েছি, 5 বছর বয়স রিজুর, যদি আমি মারা যাই, বলা তো যায় না, কখনো মারা যেতেই পারি, ঠিক আছে, যদি মারা যাই তাহলে হয়তো সঙ্গে সঙ্গে তোমাদের জানাতে পারবে না, কিন্তু ও ভিডিও করে ছেড়ে দেবে, ও পারে ভিডিও করতে, ঠিক আছে। গুল্লু ছোট খুব এক্সপার্ট, সাংঘাতিক দুরন্ত, আমি বলতাম না, মারাত্মক দুরন্ত ছেলে ও, সাংঘাতিক দুরন্ত, ও পারে। হয়তো সঙ্গে সঙ্গে বাবা মরে গেছে, ও নিজেই মন খারাপ থাকবে, তারপর হয়তো 2 দিন 5 দিন 10 দিন পরে ও বলে দেবে। এটা মাথায় রাখবে, মাইন্ড ইট, ঠিক আছে, বুঝতে পারলে? ও বলে দেবে। আর যদি আমি বেঁচে থাকি, ধরো আমি হসপিটালে রয়েছি বা যেখানে রয়েছি, তা আমি তো সেইখান থেকেও শ্যুট করে তোমাদের জানাবো, ভিডিও শ্যুট করে জানিয়ে দেবো। আর যদি আমি মরে গেলে এখন কী হবে, তাহলে সেটা রিজু জানিয়ে দেবে। সেটা আজকে মরি কি 10 বছর পরে মরি কি 50 বছর পরে মরি, মাথায় ঢুকলো কথাটা? কারণ কেন বলছি আমি, বলো কথাটা। কারণ তোমাদের ভালোবাসাটা আমার প্রতি এতটাই, তোমাদের ট্রাস্ট, তোমাদের বিশ্বাসটা আমার প্রতি এতটাই, আমারও একটা দায়িত্ব আছে তোমাদের প্রতি। ওই জন্য আমি রিজুকে এখন থেকে শিখিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। মরবো না, এখন মরবো না, ঠিক আছে। চলো, এবার অনেক ব্যাঘাত হয়েছে, অনেক বিভ্রান্তি হয়েছে, লেটস স্টার্ট, শুরু করাই এক কাজ, ঠিক আছে। এবার কাজ করো, যার রেজিস্টার করা, ধার রেজিস্টার করো। আই এম ব্যাক, আমি ফিরে এসেছি, ঠিক আছে। আমি তোমাদের যেরকম অ্যাজ ইট ইজ গাইড করে যাচ্ছি, রেজিস্টার যারা দেখতে পাচ্ছ করে ফেলবে। আমার 3টে ফিচার্স চালু রয়েছে এখন, 3,500, 5,000, 10,000, 3টে ফিচার্সে যেটা মনে করবে, এগুলো সবই রেজিস্টারের অপশান, যেটাতে করতে পারো। আমার ফোনপে গুগল পে নাম্বার যাচ্ছে, আমাকে যেটা রেজিস্টার করতে চায় সেটা টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, ঠিক আছে। আর 1 দিন 2 দিনের বিঘ্ন ঘটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে, ঠিক আছে।
চলো এবার পুরো জোশে, পুরো একদম চলো দে ঘুমাকে, চলো আসছি, হ্যাঁ টাটা আসছি। টার্গেট নাম্বারও দিয়ে দিয়েছি, আজকে টার্গেট নাম্বারও দিয়ে দিয়েছি, দেখে নাও, ঠিক আছে? চলো টাটা আসছি।